আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আপনার সাথে শেয়ার করব ভেজিটেবল নুডলস। দেখা যায় কি বাচ্চারা অনেক সময় সবজি দিয়ে কোনো কিছু রান্না করলে খেতে চায় না, সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আলু কুচি, তারপর ফ্রোজেন মটরশুঁটি। প্রথমে আমি তেলের মধ্যে আলু দিয়ে দেব, তারপর সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর তারপর মটরশুঁটিটা আমি অ্যাড করে দেব, যাতে মটরশুঁটিটাও ভাজা হয় প্লাস আলুটাও সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এভাবে আমি নাড়াচাড়ার পর তারপর দিয়ে দেব মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আলু মটরশুঁটিটাকে সিদ্ধ করে নেব। তারপর ঢাকনা উঠিয়ে 1-2 বার নাড়াচাড়া হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে কয়েক মিনিট আবার নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। এই সবজিটার মধ্যে যদি আপনারা ম্যাগি মশলাটা দেন অনেক টেস্টি হবে। আমিও দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটা ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব সবজির সাথে। বাচ্চারা কিন্তু একদম সবজি পছন্দ করে না। যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না তাদের জন্য এই সবজির নুডলস। তারপর ডিমটা ভাজা ভাজা করে সবজির সাথে একদম মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। তারপর দিয়ে দেব নুডলস, সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে তারপর নুডলসের মশলা দিয়ে কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। সবজির সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব। আসলে বিকেলে দেখা যায় কি বাচ্চারা বিকেলের নাস্তাটা প্রয়োজন। আমরা যদি একটা হেলদি নাস্তা দিতে পারি বাচ্চাদের অনেক ভালো হয়। সেজন্য এই সবজির নুডলসটা অবশ্যই ট্রাই করবেন। তো এভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে সবজির সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর একে একে এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নুডলসটার কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু মোবাইলে কিন্তু সবসময় সুন্দর আসে না। অনেক মজাদার এই নুডলস রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাচ্চাদের জন্য এভাবে একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।